উত্তর 24 পরগনার হারোয়া বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে নামলেন বাম সমর্থিত আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম। শুক্রবার সকাল থেকে আইএসএফ এর দলীয় কর্মীদের নিয়ে শুরু করেন ভোট প্রচার। শুধু তাই নয়, হারোয়ার পীর গোড়াচাঁদের মাজার শরীফে তিনি দোয়া চেয়ে শুরু করেন তার ভোট প্রচারের কাজ। কিন্তু হারোয়ার এলাকার সাধারণ মানুষ চাইছে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে নতুন মুখ। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল মাতিন সাহেব, অন্যদিকে বাম সমর্থিত আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম। কিন্তু এলাকার মানুষের মন এখন তাদের মনে একটাই প্রশ্ন, হারোয়া বিধানসভায় আইএসএফ এর ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে পিয়ারুল ইসলাম? এলাকার মানুষ কি বলছে শোনাবো আপনাদের। এই পর্যন্ত ক্ষমতায় এসে 15 বছর ধরে যা করেছে, মানুষ এমনি এখন আর কেউ ঘুমিয়ে নেই। হ্যাঁ, জিতুক, এইটাই চাচ্ছি আমি। এই মোদিন সাহেব কোথাকার ফজা কোথা থেকে ডোবার থেকে উঠে এসে সে বললো আমি হাঁড়ি গুড়িয়ে আর এখন ছাড়বো না। অবশ্যই আমরা চাইছি নতুন মুখ আসুক, আমাদের ব্যক্তিগত। হ্যাঁ, অবশ্যই নতুন মুখ তো চাইছি। এই ছোট সরকার দরকার নেই, নতুন মুখ আসুক, কাজ করুক ভালোভাবে। সাধারণ মানুষ 29 তারিখে ভোটের বাক্সে খামচিহ্নকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আপনারা জানেন বর্তমানে যা পরিস্থিতি, হারোয়া বিধানসভার মানুষ কিন্তু বলছে যে 2026 বিধানসভা নির্বাচনে তারা হারোয়া বিধানসভাতে নতুন মুখ চায়। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল মাতিন সাহেব, অন্যদিকে হারোয়ার ভূমিপুত্র এবং তিনি পেশাগত আইনজীবী। আজকে এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, যারা সাধারণ ভোটাররা রয়েছে, তাদেরকে নিয়ে অ্যাডভোকেট হারোয়া বিধানসভার প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি একটি চাচক্র করলেন এবং এই এলাকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের মুখে মুখে একটাই কথা যে 2026 বিধানসভা নির্বাচনে আমরা আব্দুল মাতিন সাহেবকে চাই না, আমরা হারোয়া বিধানসভার একজন ভূমিপুত্র এবং পেশাগত আইনজীবী তাকে চাই। তাকে 2026 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় করবেন বলে এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মুখে মুখে ঠিক এই বার্তা শোনা যাচ্ছে। এবং এই প্রসঙ্গে যারা সাধারণ মানুষজন রয়েছে তাদের মনে একটি প্রশ্ন শুরু করে দিয়েছেন যে এবারে 2026 বিধানসভা নির্বাচনে হারোয়া এবার ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারবেন পিয়ারুল ইসলাম। আমরা কথা বলবো এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, যারা ভোটাররা রয়েছেন, এবং আমরা কথা বলবো হারোয়া বিধানসভার প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলাম। এই মুহূর্তে তার কি বক্তব্য, এলাকা মানুষজনদের মনে তাদের কি বক্তব্য, তাদের কি অভিযোগ শোনাবো আপনাদের। পরিবর্তন মানুষ কেন চাইছে সেটা আপনারা জানেন, কারণ 2011 সাল থেকে এটা 2026 সাল। এখানে যারা এমএলএ ভোটে দাঁড়িয়েছিল বা এমএলএ ছিল তারা হচ্ছে পরিযায়ী পাখির মতো, এখানে এসছে ভোটে জিতেছে চলে গেছে। এখানকার ব্লকের অঞ্চলের নেতারা তাদের কাজ করেছে, মানুষের কোনো কাজ করেনি। তাই মানুষ চাইছে যে পরিবর্তন মিন্স তাদের হয়ে যাতে কাজ করতে পারে তেমন কাউকে যাচ্ছে। আমি হারোয়ার মানুষকে কথা দিচ্ছি, আমি নিজে হারোয়ার ছেলে, যে আমি আপনাদের আশেপাশে থাকবো, সবসময় সুখে দুঃখে থাকবো। এর আগেও আমি ছিলাম, আমি ভোটে জিতিনি, তাও কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখেছেন হারোয়াতে এসআইআর ক্যাম্প করেছি, এই দেউঙ্গা 1 নম্বর অঞ্চলেও এসআইআর ক্যাম্প করেছিলাম, ঝাপা গ্রামে আমরা এসেছিলাম এখানে। এখনও আমরা আপনাদের সঙ্গে আছি এবং এসআইআরের জন্য যে ডিলেট ভোটারের জন্য বিভিন্ন বিষয় যে সমস্যাগুলো হচ্ছে তার জন্যও আমরা আছি। আপনাদেরকে বলেছি যে ডিলেট ভোটারের ক্ষেত্রে যে অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরে যে আপনাদের নোটিশ দেওয়া হবে, ওগুলো নোটিশ নিয়ে আপনাদের যে ডকুমেন্টসগুলো থাকবে ওই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিংয়ের যখন ডেট পড়বে ওখানে যাবেন, আমাদের উকিল ফ্রিতে আপনাদের হয়ে কেস লড়ে দেবে। আমি নিজে থাকবো, আমি একজন অ্যাডভোকেট বা আমার উকিল, আপনাদের তরফ থেকে কোনো উকিল থাকবে। একটাই অভিযোগ তাদের যে এর আগে 11 সাল থেকে যেমন হয়ে এসছে যে রানী মৌমাছি যেমন জেতার পরে সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে একটা মৌচাকে রানী মৌমাছি ভিতরে বসে থাকে, বাকিরা হচ্ছে শ্রমিক মৌমাছি, তারা কাজ করে। তারা চাইছে না যে জেতার পরে রানী মৌমাছির মতো যেন আমাদের অবস্থা নয়। তারা চাইছে অবশ্যই মানুষ আমাদের জেতাবে, আমাদের পাশে আছে, আমাদের সঙ্গে আছে, আমরা যেন শ্রমিক মৌমাছির মতোই কাজ করি। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে জেতান বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ভোট দেন, আমরা শ্রমিক মৌমাছির মতোই কাজ করব, নট রানী মৌমাছি। আমাদের শুধু আমি না, আমাদের সকল কর্মীরা শ্রমিক মৌমাছির মতোই আপনাদের হয়ে কাজ করবে এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনার বাড়িতে যাবে, আপনাদের যেতে হবে না বাড়িতে তাদের। তা আমি কথা দিচ্ছি আপনাদের সঙ্গে, আমাদের এখানে যেসব যারা দায়িত্ব আছে তারা আপনাদের বাড়ি বাড়ি যাবে কোনো সব সুবিধার্থে বা আপনাদের কোনো সুবিধার্থে। জেতার আশাবাদী কথা সেটা মানুষ চাইলে জিতবো, মানুষ যদি ভোট দেয় অবশ্যই জিতবো। মানুষ দেখেছে 2011 সাল থেকে 2026 সাল অবধি যে এই টিএমসি সরকার
আবার এক বাজে কথা চলে আসবে এই চোরের সরকার, কারণ এরা শিক্ষা থেকে স্বাস্থ্য সব কিছুই চুরি করেছে। এদের ক্যাবিনেটের ম্যাক্সিমাম মন্ত্রিসভার যারা আছে সবাই জেল কেটেছে ম্যাক্সিমামই। তা ওই জন্য মানুষ চাইছে না যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, এবং মানুষের আমাদের ভাইরা বোনেরা দাদারা যারা চাকরি পায়নি তাদের কথা চিন্তা করে তারা চাইছে যে চেঞ্জ করতে। দেখুন, আমরা দলীয় কর্মী, আমরা তো চাইবই, কিন্তু এখানে আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে হাড়োয়া বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত, প্রত্যেকটি বুথে যেখানেই আমাদের জনসংযোগ হচ্ছে, মানুষের যে সাড়া সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা সাড়া পাচ্ছি আমরা। যে সমস্ত জায়গা আমাদের হাড়োয়া বিধানসভায় দীর্ঘ 15 বছর ধরে ফেলা করেনি বিরোধী দলের, সেই সমস্ত জায়গায় আপনারা লক্ষ্য করছেন এই আমাদের আইএসএফ দলীয় যে সমস্ত কর্মীরা আছে সমস্ত প্রোগ্রামে সফল করছেন, কারণ মানুষ সাথে আছে বলে। এতদিন মানুষ একটা নিশ্চয়তায় ভুগছিল যে এই শাসকের চোখে চোখ রেখে কথা বলার মতো যে সাহস পাচ্ছিল না, কিন্তু আমাদের নেতৃত্ব কর্মীরা একতাবদ্ধভাবে মানুষের পাশে গিয়ে মানুষকে সাথে নিয়ে এগিয়ে চলছে, যার কারণে মানুষের মনে সেই সাহস দেখা দিচ্ছে। এবং আগামী দিন এটা নিশ্চিত করছি, সাধারণ মানুষ 29 তারিখে ভোটের বাক্সে খামচিহ্নকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। যদি কোনো দুষ্কৃতীর দল বাধা দিতে আসে, সাধারণ যুবক থেকে শুরু করে মহিলারা ঝাঁটা জুতো নিয়ে বার হবে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে, এটা আপনাকে বলে দিলাম। আইনজীবীকে যাবো, এই মোদিন সাহেব কোথাকার ভজা কোথা থেকে ডোবার থেকে উঠে এসে সে বললো আমি হাঁড়ি গুড়িয়ে আর এখন ছাড়বো না, এখন তো সে পদে পদে খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। আর এই চোর সরকার দরকার নেই, নতুন মুখ আসুক, কাজ করুক ভালোভাবে। চোরের সরকার দরকার নেই, চোর হঠাৎই হবে। অবশ্যই ভালো ছেলে আইনজীবী, সে আইনের লড়াই করবে, আর এইসব চোরে সরে রাখলে তো শুধু লুটে বুটে খাবে। পরিবর্তন তো আমরা অবশ্যই চাইছি, তার কারণ হচ্ছে টিএমসি সরকার এই পর্যন্ত ক্ষমতায় এসে 15 বছর ধরে যা করেছে, মানুষ এমনি এখন আর কেউ ঘুমিয়ে নেই। সব প্রত্যেকটা বাংলার মানুষ, প্রত্যেক মানুষই জেগে উঠেছে, সবাই বুঝতে পেরেছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই পরিবর্তন চাইছি। আর আমরা হাড়োয়ার প্রার্থী, আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম মহাশয়কে আমরা অবশ্যই চাচ্ছি, আমাদের মনোনীত প্রার্থী। উনি আমাদের যা কাজ করছেন আর উনি যা ভালো ছেলে, আমরা মনে করছি আমাদের হাড়োয়াবাসীর গর্ব যে উনি আমাদের সঙ্গে থাকবেন, এটা আমরা সবাই ভীষণ খুশি। আজকে সকাল থেকেই তো প্রচার করছিলেন, মানুষের সাড়া কেমন পেলেন? মানুষের সাড়া প্রচুর আছে। মানুষের সাড়া, এখানে মানুষের সাড়া বলতে মানুষ প্রত্যেকেই একই কথা বলছে যে আমরা সবাই ঠিক আছি, কোনো সমস্যা নেই। টিএমসি সরকার যা করেছে, ওরা মানুষ প্রত্যেকেই বলছে যে আমরা কোথায় কি করব সেটা আমাদের মনের ভিতরে আছে। মানুষের সাড়া প্রচুর।